চলে আসছো তুমি জানো আমি মাত্র কি করে আসছি সুমন ভাইরে এমন একটা শিক্ষা দিছি যে শিক্ষাটা ওর পাওয়া উচিত ছিল এমন ওয়েটের একটা ধাক্কা দিছি ওরে ওই ওয়েট আগামী 8 থেকে 10 বছর পর্যন্ত ক্যারি করবে ঠিক আছে আর যদি ক্যারি না করতে পারে ওই ওয়েটের ঠেলে মরেও যেতে পারে আমার গার্লফ্রেন্ড হিসেবে তোমার আমার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত তুমি একদম যোগ্য পারফেক্ট এবং অনেস্ট একটা গার্লফ্রেন্ডের মতো অ্যাটিটিউড করছো বুঝতে পারছো এখন আমি অনেক ফুর্তিতে আছি আমার খিদা লাগছে তুমি কি খাবা বলো আচ্ছা এখানে খাবো না যাও আমরা রিক্সা নিয়ে বাইরে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে যাবো গিয়া একটা বড় কোনো রেস্টুরেন্টে ঢুকবো আর যাবার সময় যদি সুমন ভাইয়ের হঠাৎ করে দেখে যে দুইজন মিলে ছোট্ট করে একটা হাই দিব ঠিক আছে চলো দাঁড়াও একজন আসবে আরে আজকে তো আমাদের সেলিব্রেশনটা আমরা সেলিব্রেট করবো দুইজন মিলে আবার কারে ডাকলা সেলিব্রেট করার জন্য আমাদের সেলিব্রেশনের মধ্যে থার্ড পারসনটা কে শুনি আচ্ছা আচ্ছা কেমন আছিস আমার ফিয়ান্সে অমিতকে তো তুমি আগে থেকেই চেনো তাই না আমার কারণেই তো পরিচয় তাই না অমিত যে আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চায় সেটা তো সে আমাকে বলতে পারতো না সেটা বলার জন্য তোমার হেল্প চাইছিল তো তুমি তাকে হেল্প করছিলা কথাটা আমাকে বলছিলা আচ্ছা বাদ দাও না আমরা খাই আমি উঠি এই কোথায় যাচ্ছিস খেয়ে যা কি খাবো বলো যা খুশি তুমি যেটা খাওয়া সেটা তারপর বলো একটা তোমার পছন্দ মানে ভাই কি মুড়ি খাইতেছেন একটু বসি দ্বিতীয় কথাটা ঠিক আছে পয়লাটা তো করার দরকারই আছে না মুড়ি যে খাইতেছিল তো তুমি দেখতেছো বসো ভাই 6 মাস আগের কাহিনী তারও 2 বছর আগের ঘটনা যা ঘটছে সবকিছু ভুলে যায় এবারে হাত জোর করে কই আপনি কোনো কিছু মনে রাখেন না প্লিজ আমার তো মনে রাখার দরকারই নাই আর আমি মনে রাখিও না কি করবা কও ভাই এবার বিষয়টা অনেক সিরিয়াস এবং সিরিয়াসলি আমি আপনার কাছে হেল্প চাই ভাই কোন বাসায় আছে ভাই আসে নাই তো আগের থেকেই থাকে রিয়ার বাসা ঠিক পিছনের বাসা থাকে ওরে আমি ছোট থেকে বড় হইতে দেখছি একই স্কুলে পড়ছে ওরে আসলে আমি মনের থেকে অনেক ভালোবাসি বইলা ভালো আমি তো সেটাই পারি না এর লিগে তো আপনার কাছে আইছি ভাই আপনি যদি তোমার প্রবলেম তো পুরাই উল্টা তুমি তো পুরুষ মানুষ